গোপাল, কি ব্যাপার? তুমি নিচে বসে খাবার খাচ্ছ কেন? সবাই ওপরে সোফায় বসে খাচ্ছে, তুমি যাও সোফায় গিয়ে বসো। না না ম্যাডাম, আমি এখানেই ঠিক আছি। আমি তো রোজ নিচে বসেই খাই। কেন? স্টাফদের বিশ্রামের জন্য তো সোফা দেওয়া হয়েছে, তুমি নিচে বসবে কেন? যাও ওপরে গিয়ে বসো। না ম্যাডাম, আমি ওপরে বসবো না। আমি ওপরে বসলে অনেকে রাগারাগি করবে। রাগারাগি করবে মানে? তুমি ওপরে বসলে কার সমস্যা হবে? নাম বলো আমাকে তার। ম্যাডাম, ওরা বলে আমি নাকি এই অফিসের সামান্য একজন গার্ড। আমার জায়গা নিচেই, সোফায় নাকি বসার যোগ্যতা আমার নেই। কে বলেছে এই কথা? কার এত বড় সাহস? সে ঠিক করে দেবে কে কোথায় বসবে, কে বসবে না। ম্যাডাম, আমি বলেছি, আর আমি তো কোনো ভুল কথা বলিনি, ঠিকই তো বলেছি। ওর এই কোম্পানিতে আমাদের সাথে এক সোফাতে বসে খাবার কোনো অধিকার নেই। আর সব থেকে বড় কথা, ও আমাদের কোম্পানির সামান্য একটা গার্ড, কোনো অফিসার তো নয়। আপনি ওকে একবার দেখুন, সারাদিন বাইরে রোদে দাঁড়িয়ে থাকে, গাদির দুর্গন্ধ বের হয়। ওর সাথে আমরা এক সোফাতে বসতে পারবো না। ওর লেভেল অনুযায়ী ও নিচেই ঠিক আছে। ম্যাডাম, পূজা একদম ঠিক কথা বলেছে। ওকে কেউ সহ্য করতে পারে না, আর ও একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমাদের পাশে কেন বসবে? ম্যাডাম, এসব গরিব মানুষদের না বেশি মাথায় তুলবেন না। ম্যাডাম, আপনি ভাবুন, সারাদিন খাটনির পর আমরা একটু শান্তি করে আরাম করে খাবো, আর সেই সময় নোংরা জামা পরা লোকটা আমাদের পাশে বসবে। চুপ করো তোমরা। তোমাদের এই অধিকার কে দিয়েছে? এটা আমার কোম্পানি, এখানে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। আজ থেকে গোপাল সোফায় বসেই খাবে, দেখি কার কত ক্ষমতা ওকে আটকায়। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? একজন সামান্য সিকিউরিটি গার্ড কিভাবে আমাদের সাথে বসে খাবার খেতে পারে? ম্যাডাম, আমাদের কোম্পানির তো একটা সুনাম আছে, কত বড় বড় ক্লায়েন্টরা এখানে মিটিং করতে আসে। কেউ যদি এসে দেখে এরকম একটা গার্ড সোফাতে বসে খাবার খাচ্ছে, তাহলে আমাদের কোম্পানির সম্মান কোথায় যাবে বলুন তো? ম্যাডাম, এই সোফাটা কিন্তু আমাদের মতো কর্মীর জন্য, কোনো দারোয়ান ঝাড়ুদারদের জন্য নয়। ওদের নিচে বসাই ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, সত্যিই তো, ওর কোনো যোগ্যতাই নেই আমাদের পাশে বসার। আচ্ছা, তার মানে ওর সাথে খেতে তোমাদের ঘৃণা হচ্ছে, লজ্জা করছে? অথচ দেখো, আমি তো মালিক হয়েও তোমাদের সাথে বসে খেতে ঘৃণা করি না। আমি তো কখনো ভাবিনি যে তোমরা নিচু পোস্টের কর্মী। আমিও তো চাইলে তোমাদের থেকে আলাদা বসতে পারতাম। তোমাদের মধ্যে এত অহংকার চলে এসেছে যে তোমরা একজন সাধারণ মানুষকেও মানুষ বলে মনে করছো না। একটা কথা শুনে রাখো, ওর পথটা ছোট হতে পারে, কিন্তু ও একজন মানুষ। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, সেই সাধারণ মনুষ্যত্ববোধটাও দেখছি তোমাদের মধ্যে নেই। শোনো, আজকের পর থেকে যদি কাউকে এরম ভাবে ছোট করো না, তাহলে তোমাদেরকেও নিচে বসে খাবার ব্যবস্থা করতে আমি দুবার ভাববো না। আমি মালিক হয়েও যখন কারোর মধ্যে ভেদাভেদ করি না, তখন তোমাদের এই অধিকার কে দিয়েছে উঁচু পোস্ট, নিচু পোস্ট, গরিব বড়লোক এসব বিচার করার? আমাদের কোম্পানিতে আমি এই ধরনের সংকীর্ণ মানসিকতা একদম বরদাস্ত করব না। পরিষ্কার করে বলো, কার এত বড় সাহস? কে এই ভেদাভেদ তৈরি করছে? আমি তাকে এক্ষুনি কোম্পানি থেকে বার করে দেবো। ম্যাডাম, আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে আমাদের তুলনা করছেন। আমাদের সঙ্গে খাওয়া তো দূরের কথা, আমাদের মতো মানুষদের সঙ্গে এক সারিতে থাকাটাও ডিজার্ভ করে না। ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন, ও স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর শুধু স্ট্যাটাস কেন, আমরা কত উঁচু পোস্টে জব করি, আর আমাদের স্যালারি, এডুকেশনের মধ্যেও পার্থক্য আছে। আপনি কিভাবে একজন সামান্য গার্ডের সঙ্গে আমাদের মতো এমপ্লয়ীদের তুলনা করতে পারেন? শোনো, তোমরা যে পোস্ট আর স্যালারি নিয়ে ভেদাভেদ করছো, সেটা আমি এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। ও যেমন এই কোম্পানির স্টাফ, তোমরাও তেমন এই কোম্পানিরই স্টাফ, কোনো ভিআইপি নও। তোমরা যদি ভাবো যে ও এখানে বসে খেতে পারবে না, তাহলে আমি এই সোফা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ও যেমন নিচে বসে খাচ্ছে, তোমরাও নিচে বসে খাবে। আমার কোম্পানিতে এই নোংরা মানসিকতা একদম চলবে না। এক কাজ করো, তোমরা এক্ষুনি নিচে বসো, ওপরে একদম বসবে না। আমি সোফা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, বসো নিচে। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আমাদের তো একটা রেপুটেশন আছে, আর আমরা কোনোভাবেই পারবো না ওর সাথে নিচে বসে খাবার খেতে। ঠিক আছে, তোমরা যদি ওর সাথে নিচে বসে না খেতে পারো, তাহলে আমার সিদ্ধান্তটাও ভালোভাবে শুনে রাখো। আজ থেকে গোপাল এই সোফাতে বসেই খাবার খাবে, দেখি কার কত বড় সাহস ওকে আটকায়। গোপাল, যাও উপরে গিয়ে বসো, বলছি তো বসো। ঠিক আছে ম্যাম। বসো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমাকে কেউ কিছু বলবে না। কোলে এসে বসছে একেবারে, কোনো ম্যানার্স জানে না, ননসেন্স। শোনো, তোমাদের যদি গোপালের সাথে বসে খেতে এতই সমস্যা হয়, তাহলে কাল থেকে বাড়ি থেকে খেয়ে আসবে, এখানে টিফিন আনার কোনো প্রয়োজন নেই। গোপাল, তুমি আরাম করে খাও। কেউ যদি তোমাকে কিছু বলে, তুমি সরাসরি আমাকে এসে জানাবে, তারপর আমি দেখছি কার কত ক্ষমতা। ম্যাডাম, হ্যাঁ বলো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এতদিন আমি এখানে বসতে গেলে সবাই আমাকে অপমান করতো, বলতো নাকি আমার গা দিয়ে গন্ধ বের হয়, আমার নাকি বসার এখানে কোনো যোগ্যতা নেই। বাধ্য হয়ে আমাকে নিচে বসতে হতো, আমাকে এখান থেকে জলও নিতে দিত না, বলতো বাইরে থেকে জল নিয়ে আসতে। আর আপনি আজকে যেভাবে এসে আমার সম্মান বাঁচালেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না না গোপাল, এতে ধন্যবাদ জানানোর কিছু নেই। এটা তো আমার দায়িত্ব যে আমার কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি যেন সমান মর্যাদা পায়। এর পরেও যদি তোমাকে নিয়ে কারোর কোনো সমস্যা থাকে, তাহলে তাদের এই কোম্পানিতে থাকার কোনো প্রয়োজন নেই। এমন নিচু মানসিকতার লোকেদের সাথে আমিও কাজ করতে পারবো না। তুমি নিশ্চিন্তে বসে খাও, কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি আসছি।